বাংলাদেশের চাহিদা সম্পন্ন সেরা 10টি সাবজেক্ট, যে 10টি সাবজেক্টের ভবিষ্যৎ এবং সুবিধা চাকরির বাজারে কতটা এগিয়ে থাকবে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। এক নম্বরে রয়েছে সিএসসি, যেটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই সাবজেক্ট যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ো না কেন, এই বিষয়টিতে কম্পিউটার মৌলিক এবং উন্নত দিক, প্রাথমিক জ্ঞান এবং একাডেমিক প্রশিক্ষণ দেওয়া হয় যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ো না কেন। চাকরির বাজারে সব ক্ষেত্রেই এগিয়ে থাকে যারা এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে। স্পেশালি এক্সপার্ট থাকে হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই সাবজেক্ট নিয়ে পড়তে হলে। এসএসসি প্লাস এইচএসসিতে সায়েন্স থাকতে হবে যারা এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও, সিএসসি তবেই পড়তে পারবে এই সাবজেক্ট নিয়ে। চাকরির বাজারে সিএসসি সাবজেক্ট যারা পড়াশোনা করে তারা কতটা এগিয়ে থাকে, তারা মোবাইল ডেভেলপমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডাটা সার্ভিস, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, অন্যান্য ক্ষেত্রে সকল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সকল সফটওয়্যার ক্ষেত্রে সকল চাকরির ক্ষেত্রে তারা কিন্তু এগিয়ে থাকে চাকরির বাজারে। 2 নম্বরে রয়েছে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং। এই দুইটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা যারা করে তাদের ক্ষেত্রে বলবো যে বর্তমানে চাকরির সেক্টরগুলো মধ্য ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং সবচেয়ে বেশি এগিয়ে থাকে, কারণ এই সেক্টরে কাজের ভালো পরিবেশ রয়েছে এবং বেতন ব্যবস্থাও বেশ ভালো। ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং নিয়ে পড়লে ছাত্রীরা ভবিষ্যতে ভালো চাকরি পাওয়া সুযোগ রয়েছে। ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং পড়লে শিক্ষার্থীরা রেকর্ডিং, অর্থ বিশ্লেষণ, লেনদেন এবং দেশের অর্থনীতি সম্পর্কে শিখতে পারবে এবং কাজ করতে পারবে। এসএসসি ও এইচএসসিতে কমার্স বিষয়ে পড়াশোনা করলেই তবেই শিক্ষার্থীরা অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স সাবজেক্ট নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবে। এই বিষয়টি নিয়ে পড়লে যেই চাকরিগুলো ভবিষ্যৎ করা সম্ভব, অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা ফাইন্যান্স অ্যাকাউন্টিং নিয়ে পড়বে তাদের চাকরির বাজারে কতটা এগিয়ে থাকে। তারা চার্টার্ড অ্যাকাউন্টিং, কর্পোরেট ইনভেস্টমেন্ট ব্যাংকার, ফাইন্যান্স অ্যাডভাইজার, ট্যাক্স অ্যাকাউন্টিং, ইন্স্যুরেন্স ব্রোকার, কমপ্লায়েন্স অফিসার ইত্যাদি অনেক ক্ষেত্রে অর্থায়ন বাজারে সকল আহ, চাকরির বাজারে যারা এই দুইটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে কিন্তু এটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ, ফিনান্স এবং অ্যাকাউন্টিং। 3 নম্বরে রয়েছে ল, যেটি আইন সাবজেক্ট। আইন নিয়ে পড়লে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে অনেক ভালো চাকরি করতে পারবে, কারণ বাংলাদেশে এই বিষয়ে অনেক দাম এবং দেশের বর্তমান পরিস্থিতি দেখলে মনে হয় ভবিষ্যতে বাংলাদেশে অনেক উকিলের চাহিদা আরও বেড়ে যাবে। এই বিষয়টি নিয়ে পড়লে যেই চাকরিগুলো ভবিষ্যতে করা সম্ভব, অর্থাৎ আইন সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করো তাদের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে প্রথমত রয়েছে প্রভিশন অফিসার, প্যারালিগাল, পলিসি এনালিস্ট, সিনিয়র কমপ্লায়েন্স অফিসার, ইমিগ্রেশন লয়ার ইত্যাদি। লয়ার ক্ষেত্রে সকল চাকরির ক্ষেত্রে কিন্তু যারা আইন নিয়ে পড়াশোনা করো তাদের ক্ষেত্রে কিন্তু এই সাবজেক্টটি অতি গুরুত্বপূর্ণ এবং ডিমান্ডেবল একজন সাবজেক্ট। 4 নম্বরে রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, যেটি ট্রিপল ই। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বাংলাদেশে অনেক ছাত্রছাত্রী পড়তে পছন্দ করেন। বিষয় নির্ধারণ করার সময় চিন্তাভাবনা করেই ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নেওয়া উচিত, কারণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট কিন্তু ইজি সাবজেক্ট না। এই সাবজেক্টে কিন্তু অনেক হার্ডলি পড়াশোনা করে কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করতে হয়, অর্থাৎ যাদের পরিপূর্ণ মেধা রয়েছে তারাই কিন্তু ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন। অনেক ক্ষেত্রে এই সাবজেক্টটি কঠিন বলে মনে করেন এবং মাঝ রাস্তায় পড়াশোনা ছেড়ে দেয়। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অনেক ভালো একটি বিষয় যদি বুঝে পড়া যায়। যারা এই সাবজেক্ট নিয়ে যাদের মেধাশক্তি অনেক উচ্চ লেভেলে তারাই কিন্তু এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন। যারা নর্মাল ছাত্রছাত্রী তারা কিন্তু এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারে না, তারা কিন্তু মাঝপথে ঘাবড়িয়ে যায় বা বিভ্রান্ত হয়ে যায়। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লে আপনি অনেক কাজ করতে পারবেন দেশে এবং দেশের বাইরে। এ বিষয়ে মূলত যা শেখানো হয় সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন, ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ মেকাট্রনিক্স টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট অ্যাডভাইস এবং অটোমেশন অথবা কন্ট্রোলিং সিস্টেম, অ্যাকাউস্টিক্স কনসালটেন্ট, ব্রডব্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং আরও অন্যান্য ক্ষেত্রে কিন্তু ডিজাইন ইঞ্জিনিয়ারিং, কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ইত্যাদির ক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক সিস্টেমসের ক্ষেত্রে
প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু অনেক ডিমান্ডেবল একটি সাবজেক্ট। তো এই সাবজেক্ট যে সকল শিক্ষার্থী পড়াশোনা করে তাদের ভবিষ্যৎ, যারা গ্রাজুয়েশন সম্পূর্ণভাবে কমপ্লিট করে তাদের ক্ষেত্রে কিন্তু এই সাবজেক্ট যারা পড়াশোনা করে তাদের কিন্তু চাকরির ক্ষেত্রে তারা অনেক অনেক এগিয়ে থাকে। তাদের চাকরি নিয়ে কোনো কিন্তু দুশ্চিন্তা থাকে না, তাদের কিন্তু চাকরির বাজারে অনেক এগিয়ে থাকে। 5 নম্বর রয়েছে আর্কিটেকচার। আর্কিটেকচার বর্তমান বিশ্বে অত্যন্ত জনপ্রিয় একটি আর্কিটেকচার। ছাত্রছাত্রীরা আর্কিটেকচারের পড়তে পারে তাহলে ভবিষ্যতে চাকরির কোনো অভাব হয় না। আর্কিটেকচার একটি ডিজাইন এবং স্ট্রাকচার বেসড বিষয়। বাংলাদেশের আর্কিটেকচার পড়তে প্রায় 5 বছর সময় লাগে। এসএসসি ও এইচএসসিতে মানবিক বিষয়ে পড়াশোনা করলে তাহলেই আপনি গ্রাজুয়েশন সময় ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং নিয়ে পড়তে পারবেন। আর্কিটেকচার নিয়ে পড়লে ভবিষ্যতে খুব ভালো চাকরি পাওয়া যায় এবং আরও ক্ষেত্রে কিন্তু চাকরির প্রযোজ্য রয়েছে, যেটি রয়েছে যেই চাকরি সম্মানজনক এবং বেতন বেশি। মূলত এই সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করেন তারা বিল্ডিং ডিজাইনিং নিয়ে বিষয়টি নিয়ে পড়লে যেই চাকরি ভবিষ্যতে পাওয়া যাবে, যেমন সিএডি টেকনিশিয়ান, কনস্ট্রাকশন ম্যানেজার, ল্যান্ডস্কেপ আর্কিটেকচার, বিল্ডিং ডিজাইনার, ইন্টেরিয়র ডিজাইনার ইত্যাদি ক্ষেত্রে, ডিজাইনের ক্ষেত্রে, বিল্ডিং এর ক্ষেত্রে, কনস্ট্রাকশনের ক্ষেত্রে যে কাজগুলো রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আর্কিটেকচার ডিমান্ডেবল একটি সাবজেক্ট, যেটি ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক এগিয়ে রয়েছে। বাংলাদেশে কিন্তু এখন কনস্ট্রাকশন ক্ষেত্রে কিন্তু অনেক প্রযোজ্য রয়েছে। 6 নম্বর রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, যেটি সিই সংক্ষেপে। বাংলাদেশে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়লে ভবিষ্যতে চাকরি পাওয়া সহজ হয়ে যায়। ছাত্রছাত্রীরা সরকারি এবং বেসরকারি উভয় প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন। সিভিল ইঞ্জিনিয়ারিং মূলত রাস্তা, ব্রিজ, রেলওয়ে ইত্যাদি ডিজাইনিং ও কনস্ট্রাকশন সম্পর্কে শেখানো হয়। এই বিষয়টি নিয়ে পড়লে যেই চাকরিগুলো ভবিষ্যতে পাওয়া সম্ভব, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে যে সাবজেক্টের ক্ষেত্রে অনেক এগিয়ে থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক প্রযোজ্য, তাদের কিন্তু চাকরিটি প্রযোজ্য। যেমন রয়েছে কনস্ট্রাকশন সিভিল ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং সিওলজিস্ট, বিল্ডিং সার্ভিস ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল কনসালটেন্ট। তো এই ক্ষেত্রে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যারা পড়ে তাদের ক্ষেত্রে। 7 নম্বর রয়েছে বাংলাদেশের ফার্মেসি সেক্টর দিন দিন উন্নত পথে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এই সেক্টর আরও অনেক আগে এগিয়ে যাচ্ছে। এভাবে এই খাতটি আন্তর্জাতিক মান পর্যন্ত পৌঁছে যাবে। ছাত্রছাত্রীরা যদি ফার্মেসি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে তাহলে ভবিষ্যতে অনেক ভালো চাকরির ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আপনারা ফার্মেসি বলতে ঔষধে কেমিক্যাল বিশ্লেষণ তৈরির প্রণালী শেখানো হয়। যেরকম ফার্মেসির ক্ষেত্রে কিন্তু এখন অনেক প্রযোজ্য বাংলাদেশের প্রেক্ষাপটে কেমিক্যাল কিভাবে, কোন পদ্ধতি কেমিক্যাল নিয়ে কিন্তু বিশ্লেষণ করা হয় ফার্মেসি সাবজেক্ট যারা পড়াশোনা করেন। এই বিষয়টি নিয়ে পড়লে চাকরির বাজারে অনেক ক্ষেত্রেই এগিয়ে থাকবে যারা কমিউনিটি ফার্মাসিস্ট, হসপিটালিটি ফার্মাসিস্ট, রিসার্চ সায়েন্টিস্ট, মেডিকেলের ক্ষেত্রে। অর্থাৎ মেডিকেলের ক্ষেত্রে কিন্তু তারা ফার্মেসি সাবজেক্ট যারা পড়েন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক প্রযোজ্য এবং ডিমান্ডেবল একটি সাবজেক্ট। 8 নম্বর রয়েছে ইকোনমিক্স। বর্তমানে ইকোনমিক্স বিষয়ে অনেক ডিমান্ডেবল একটি সাবজেক্ট। বাংলাদেশে ভবিষ্যতেও এই বিষয়ে ডিমান্ডেবল থাকবে। অর্থনৈতিক প্রযোজ্যের ক্ষেত্রে পড়াশোনা করলে চাকরি করা অনেক সহজ। স্থায়ী চাকরির ক্ষেত্রে এই বিষয় মূলত ম্যানুফ্যাকচারিং, সার্কুলেশন এবং জিনিসপত্রের খরচ সম্পর্কে শেখানো হয়। এই বিষয়টি নিয়ে পড়লে যেই চাকরিগুলো ভবিষ্যতে করা সম্ভব, অর্থাৎ ইকোনমিক সাবজেক্টস নিয়ে যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে কি কি সাবজেক্ট চাকরি রয়েছে, ইকোনমিক্স, ইকোনমিস্ট, তারপর রয়েছে স্ট্যাটিস্টিশিয়ান, প্রোডাক্ট ম্যানেজার, সিনিয়র মার্কেট অ্যানালাইসিস্ট, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস্ট। তো ইকোনমিক্সের ক্ষেত্রে যে যে চাকরির প্রযোজ্য ক্ষেত্রে ডিমান্ডেবল একটি সাবজেক্ট, যে বাংলাদেশের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ। তো সর্বশেষ 9 নম্বরের সাবজেক্ট যে রয়েছে, 9 নম্বরের সাবজেক্ট রয়েছে ম্যানেজমেন্ট মার্কেটিং। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ও মার্কেটিং এই দুটি বিষয় এখন অনেক বেশি ডিমান্ডেবল। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মার্কেটিং দুটি বিষয় নিয়ে পড়লে বাংলাদেশের পৃথিবী অন্যান্য দেশেও চাকরি পাওয়া সহজ হয়ে যায়। ভবিষ্যতে এই বিষয়গুলো চাহিদা আরও বাড়তে থাকবে। মার্কেটিং নিয়ে পড়লে ছাত্রছাত্রীরা বাজার বিশ্লেষণ, কিভাবে ব্যবসা প্রসার, কিভাবে ব্যবসায় উন্নতি বা ডেভেলপমেন্ট করা যায়, গ্রাহকদের কিভাবে মার্কেটিংয়ের ক্ষেত্রে সুনাম করা যায়, কেনার রাজি করতে করা হয়, কি নিজের পণ্য কিভাবে পণ্যর থেকে আলাদা করে প্রচার করতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে শিখতে পারে যারা মার্কেটিং এবং ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করেন। তাদের ক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্টের যেরকম শিল্প কারখানা,
এই ক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্ট যারা পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তারা এই সাবজেক্টের চাকরির বাজারে অনেক এগিয়ে থাকে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পড়লে গ্রাহক ও কোম্পানির রিলেশনশিপ আর কোম্পানি ও কর্মচারীদের রিলেশনশিপ সম্পর্কে জানতে পারবে যে কোম্পানি কর্মচারীদের রিলেশনশিপ সম্পর্কে জানতে পারবে। আরো জানতে পারবে কোম্পানির ভিতর কর্মচারীদের হক রক্ষা করা যায়। আর এই বিষয়টি জানতে পারবে বা চাকরির ক্ষেত্রে কতটা এগিয়ে থাকবে এই সাবজেক্ট। এইচআর ম্যানেজমেন্ট, ব্র্যান্ড ম্যানেজার, সেলস ম্যানেজার, এইচআর জেনারেলিস্ট, মার্কেটিং অ্যানালাইসিস্ট, ডিমান্ড প্ল্যানার ইত্যাদির ক্ষেত্রে কিন্তু বা মার্কেটিং ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু অতি গুরুত্বপূর্ণ, মার্কেটিং এর ক্ষেত্রে কিন্তু অতি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সর্বশেষ বলবো যে ফ্যাশন ডিজাইনার। ফ্যাশন ডিজাইনার কিন্তু বাংলাদেশে আগে এতটা ডিমান্ডেবল ছিল না, কিন্তু এখন কিন্তু ফ্যাশন ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জনগোষ্ঠী কিন্তু ফ্যাশনটা একটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সবাই কিন্তু এখন ফ্যাশন করতে থাকে, করতে পছন্দ করে। বাংলাদেশের ডিমান্ডেবল দিন দিন বেড়ে চলছে। সবাই জানে যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর অনেক বেশি উন্নত। আমাদের পৃথিবীর বিভিন্ন দেশ গার্মেন্টস ম্যাটেরিয়াল এক্সপোর্ট করে থাকে। সব ক্ষেত্রে বলবো যে বাংলাদেশে কিন্তু এখন গার্মেন্টসের ক্ষেত্রে আমদানি রপ্তানি করা হয় অনেক ক্ষেত্রে, অনেক অন্যান্য দেশের ক্ষেত্রে। তো গার্মেন্টসের যে ডিজাইন করা হয় বা কিভাবে কোন গার্মেন্টসে কিভাবে ডিজাইনের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে ফ্যাশন ডিজাইনার, রিটেল বায়ার, রিটেল মার্চেন্ডাইজার, স্টাইলিস্ট, টেক্সটাইল ডিজাইনার, এই ক্ষেত্রে কিন্তু ফ্যাশন ডিজাইনার অনেক ডিমান্ডেবল একটি সাবজেক্ট। এই 10টি সাবজেক্ট নিয়ে কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক ডিমান্ডেবল সাবজেক্ট। যারা এই 10টি সাবজেক্টের যে কোনো একটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন তাদের কিন্তু কিন্তু এই সাবজেক্টগুলো পড়াশোনা করে তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বলময় এবং ভবিষ্যৎ